বর্তমান সময়ে আমরা টেকনোলজির এমন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র কম্পিউটার জানলেই আমরা টেকনোলজির সঙ্গে ওয়াকিবহাল এই কথাটা বলা যাবে না। একটা সময় যেমন কম্পিউটার এসে একটা বড় রকমের পার্থক্য তৈরি করে দিয়েছিল যারা কম্পিউটার জানেন এবং যারা জানেন না তাদের মধ্যে, সেই একই পার্থক্য বর্তমানে হতে শুরু করেছে যারা এআই জানেন আর যারা জানেন না তাদের মধ্যে। শুধুমাত্র কম্পিউটার জানলে না আমরা পারবো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কোনো ইনকাম জেনারেট করতে, না পারবো আমাদের সিকিওর চাকরিটাকে সিকিওর রাখতে। সব কিছুর জন্যই আমাদের বর্তমান সময়ে প্রচণ্ড পরিমাণে এআইয়ের ওপরে ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে। এটা বলা যতটা সোজা, হয়তো সেই ডিপেন্ডেন্সিটা বা তার উপর ডিপেন্ডেন্ট হওয়াটা অতটা সোজা নয়। কেন এবং কিভাবে সেই জিনিসটা এআইয়ের মাধ্যমে আমরা হেল্প নিতে পারবো, তার উপর ডিপেন্ডেন্ট হতে পারবো, সেই পুরো জিনিসটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। এআই কিন্তু পুরো পৃথিবীটাকে বদলে দিচ্ছে। শুধুমাত্র বলা ভুল হবে যে বর্তমান জেনজি বা মিলেনিয়াল এই জেনারেশনটাকে বদলাচ্ছে, এটা খুব ভুল কথা। এআই কিন্তু বদলে দিচ্ছে সবার পৃথিবী। বর্তমান সময়কে যদি আমি আজ থেকে 2 বছর আগের এবং আজ থেকে আরও 1 বছর পরের সময়টাকে কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো এই 3 বছরের মধ্যে একটা অদ্ভুত রকমের চেঞ্জ এসছে। যেই চেঞ্জ আমরা হয়তো মুখে বলে প্রকাশ করতে পারবো না, কাজের মাধ্যমে দেখলে বুঝতে পারবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এআই না জানি আমরা কোনো ফিল্ডেই ফ্লারিশ করতে পারবো না। সেটা কন্টেন্ট রাইটিংয়ের হতে পারে, সেটা ইমেজ জেনারেশনের হতে পারে, গ্রাফিক্স ডিজাইনিংয়ে হতে পারে, ভিডিও জেনারেশনে হতে পারে, অথবা অন্য যে কোনো ফিল্ডে হতে পারে। প্রত্যেক ফিল্ডে কিন্তু এআই প্রচণ্ড পরিমাণে একটা মনোপলি তৈরি করছে, যেখানে এআই যারা জানি না বা জানে না তারা কিন্তু বহু পেছনে পড়ে যাবে। এবার এই ফিউচার রেডি যে স্কিলটা, যেটা এআই এর ফিউচার রেডি স্কিল, সেটার সঙ্গে আপনারা কতটা পরিচিত বা আপনারা কতটা তৈরি, আমি একটা গাইডলাইন দেব। যে গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফিউচার শুধু না বর্তমানটাকেও আপনি সিকিওর করতে পারবেন। শুধু আপনি নিজের ফিউচার নয়, আপনার ফ্যামিলির ফিউচারটাকেও সিকিওর করতে পারবেন। কেন এআইটা শেখা এত জরুরি, আমি যদি 5-6টা পয়েন্ট বলি, আমার মনে হয় সবার কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হতে থাকবে। আমি এক এক করে যদি আসি, সবার প্রথমে সময় বাঁচানো। এটা একটা বড় ব্যাপার, শুনতে খুব সহজ লাগলেও এটা মারাত্মক পরিমাণে এই সময় বাঁচানোর ব্যাপারটা ইম্প্যাক্ট করে ফেলে। আজকে আমি একটা প্রেজেন্টেশন বানাতে গিয়ে অফিসে, আমার একটা স্থায়ী চাকরি রয়েছে, সেখানে প্রেজেন্টেশন বানাতে আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু 5 মিনিটে বানিয়ে দিচ্ছে। কিভাবে বানাচ্ছে সেটা বড় ব্যাপার নয়, কতটা প্রপার ওয়েতে, কতটা কম সময়ে, কতটা এফিশিয়েন্টলি বানাচ্ছে সেটা ম্যাটার করছে। সেখানে আমার সেটা 5 দিন লাগছে। সেই লেভেলের যদি আমি বলি, সেই লেভেলের যদি জিনিসটাকে আরও ভালো করে নিয়ে আসতে হয়, আমার 5 দিন লেগে যাচ্ছে, সেখানে সে 5 মিনিটে তৈরি করছে। কি করে করছে? এআই এর হেল্প নিয়ে। আমি যদি বলি যে খুব কম সময়ে কাজ করে দিচ্ছে, এটা আমি বললাম যে আমাকে আর তাকে একই প্রজেক্টের ওপরে রিপোর্ট বানাতে দিয়েছে, আমি রিপোর্ট ম্যানুয়ালি তৈরি করছি বলে আর আমার অনেক সময় লেগে যাচ্ছে সেই রিপোর্টটাকে সাবমিট করতে। সেখানে আমার বন্ধু কয়েক মিনিটের মধ্যে সেটাকে সাবমিট করে দিচ্ছে। সৃজনশীলতা, আজকে দেখা যাচ্ছে যে আমি যদি ম্যানুয়ালি ভাবি, একজন গ্রাফিক্স ডিজাইনের অ্যাঙ্গেল থেকে যদি ভাবি কী কী ডিজাইন হতে পারে, সে যদি ম্যানুয়ালি ভাবতে থাকে এবং প্রত্যেকটাকে বানিয়ে যদি দেখাতে হয়, মানে তাকে যদি কাস্টমারকে দেখাতে হয়, তাহলে সেক্ষেত্রে তার প্রত্যেকটা বানাতে অনেক সময় লাগছে। সেখান থেকেই এআই এর মাধ্যমে সে যদি একটা আইডিয়া তৈরি করে দেখাতে পারে, এই 5টা আইডিয়া আমার কাছে আছে, আপনি বলুন আপনি কোনটার সঙ্গে যেতে চান, কোন ডিজাইনটা আপনার পছন্দ। একই সাথে আপনি যদি দেখেন যে স্মার্ট প্রোডাক্টিভিটি, অনেক ক্ষেত্রে সেটা এক্সেলে হতে পারে, সেটা কোনো অফিস রিপোর্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। অটোমেশনের হেল্প আসছে এখানে। আমি যেটা ম্যানুয়ালি করছি আরেকজন সেটা অটোমেটিক ওয়েতে করছে, এবং সব শেষে হচ্ছে এর মাধ্যমে অনেক বেশি ডাইমেনশন ওপেন হয়ে যাচ্ছে। হতে পারে আমি গ্রাফিক্স ডিজাইনিংয়ে, ভিডিও এডিটিংয়ে, কন্টেন্ট ক্রিয়েশনে অতটা প্রো নই,
কিন্তু দেখা যাচ্ছে আমার যদি এআইকে আমি ব্যবহার করতে পারি ঠিকমতো, তাহলে অনেক গ্রাফিক্স ডিজাইনার যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করছে না, এআই এর সঙ্গে অ্যাকাস্টামড হয়নি, তার থেকে বেটার আউটপুট আমি এআই এর সাহায্যে শুধুমাত্র প্রম্পট দিয়ে করে ফেলতে পারছি। বিশ্বাস করুন, আজকের দিনে এমন কিছু নেই যেটা এআই দিয়ে আপনি করতে পারবেন না, সেটা গ্রাফিক্স ডিজাইন হোক, ভিডিওর এডিটিং হোক, কন্টেন্ট ক্রিয়েশন হোক, অটোমেশন হোক, যাই বলুন না কেন, যে কোনো রিপোর্ট জেনারেশন হোক, যাই বলুন, শুধুমাত্র আপনার প্রপার এআই টুল জানতে হবে, তার জন্য প্রপার প্রম্পট জানতে হবে। আমি সেই ব্যাপারটা নিয়েই আজকে আলোচনা করব। আজকে আপনি যদি এআই না জানেন, আপনার ম্যানুয়াল ওয়ার্ক করতে হবে, অনেক বেশি সময় লাগবে, আউটপুটও অনেক কম হবে। সেখানে আপনি যদি এআই টুলের ব্যবহার জানেন, তাহলে আপনি স্মার্টলি কাজটাকে কমপ্লিট করতে পারবেন এবং একই সময়ে একজন যেখানে একটা রিপোর্ট জেনারেট করছে, আপনি সেখানে রিপোর্টের সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল কাজগুলো আপনি কমপ্লিট করতে পারছেন অনেক বেশি নিখুঁতভাবে, অনেক বেশি প্রোডাক্টিভ ওয়েতে। তাহলে আপনি বুঝতে পারছেন এটা কিছুই না, সিম্পল ব্যাপার। আপনি ভবিষ্যতের জন্য নিজেকে আরও এফিশিয়েন্ট করে চলছেন আপনার কাজে। এবার এআই এর যে স্কিল, তার মাধ্যমে কি কি জিনিসের বা কোন কোন স্কোপ আছে আমি যদি বলি, এক তো স্মার্ট লার্নিং। আপনি যদি টিচিং প্রফেশনে যেতে চান, তাহলে আপনি নতুন কিছু শিখে সেটাকে শেখানোর যদি অপরচুনিটি খোঁজেন, নোটস বানানোর, কন্টেন্ট বানানোর যদি কথা ভাবেন, বা আপনি যদি ভিডিও বানানোর কন্টেন্টও ভাবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা স্মার্ট লার্নিংয়ের কাজে লাগবে। ডিজাইন অবশ্যই একটা বড় দিক। ডিজাইনের মাধ্যমে আপনি অনেক রকম জিনিস বানাতে পারবেন। আমি আসবো এই ব্যাপারটাতেও, গ্রাফিক্স ডিজাইনিংয়ে। পোর্টফোলিও তৈরির ব্যাপারটাও আমি আসবো, কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটাও আসবো, ভিডিও ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং, প্রত্যেকটা জিনিস আপনি এই এআই এর মাধ্যমেই করতে পারবেন। সিম্পল কয়েকটা কিছু দিন যদি সময় আমাদেরকে দেন, আমরা আপনাদের সেই এফিশিয়েন্ট, সেই লেভেলের এফিশিয়েন্ট করে তুলতে পারবো বলে আশা রাখি। যদি আমাদের কথা মেনে চলেন, আমাদের গাইডলাইন মেনে চলেন, আপনি নিশ্চিতভাবে আপনার জন্য ভবিষ্যতে অনেকটা রাস্তা ওপেন হচ্ছে। কেন, কি ব্যাপার, আমি সেই ব্যাপারটাও বলবো, সেই জিনিসটাও আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। যেমন আমি যদি 7টা স্টেপের একটা রোডম্যাপ আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার মনে হয় ব্যাপারটা আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। সবার প্রথমে আপনাদের শিখতে হবে এআই বেসিক্স। আমরা যেইভাবে এগোই, আমি সেই রোডম্যাপটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি কোর্স নেওয়ার দরকার হলে নেবেন, না নেওয়ার দরকার হলে একদম নেবেন না, কিন্তু আপনাদের রোডম্যাপটা একটু বুঝতে হবে। আগে বুঝে নিন ব্যাপারটা। এআই বেসিক্স, তারপরে প্রম্পটিংয়ের ব্যাপারটা কি, আপনি কি ইনস্ট্রাকশন দিচ্ছেন এআইকে, সেটাকে বলা হয় প্রম্পটিং, সেটা আপনাকে বুঝতে হবে। তারপরে কন্টেন্টের মধ্যে অনেক জিনিস হয়, আর্টিকেল হয়, ব্লগ হয়, বা আপনি ওয়েবসাইট কন্টেন্ট হয়, এসইও হয়, এই সব জিনিসগুলো কন্টেন্ট তৈরি। তারপরে হচ্ছে ইমেজ এবং ডিজাইন কিভাবে তৈরি হবে, সেই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে কোন এআই টুল দিয়ে কোন রকমের ইমেজ, কোন রকমের ডিজাইন বেটার তৈরি হয়। আপনাদের প্রচুর এআই এরকম রয়েছে, হিক্সফিল্ড রয়েছে, VO3 রয়েছে, ফ্লো রয়েছে, চ্যাটজিপিটি রয়েছে, মিডজার্নি রয়েছে। আপনি কোনটায় কখন ইউজ করবেন সেটা জানতে হবে। ভিডিও এবং ভয়েস জেনারেশন, ভয়েসের জন্য 11 ল্যাবসের মতো সফটওয়্যার আছে, ভিডিওর জন্য ফ্লো আছে, VO3 আছে। আপনি কোনটা কখন ইউজ করবেন সেটা জানতে হবে। অটোমেশন, NI10 আছে, জ্যাপিয়ার আছে, যেগুলোর মাধ্যমে আপনি অটোমেশনে কাজ করতে পারবেন। অটোমেশনে কি কি কাজ হয় সেটাও আমি আসব। এবং ফাইনালি এগুলো শিখে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আরও একটা ব্যাপার বলে দিই, এটা কিন্তু সম্পূর্ণ নো কোডিং রিকোয়ার্ড। এখানে কোনো রকমের আপনাকে কোডিং জানতে হবে না। অনেকেই ভাবে কোডিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে এআই শিখতে হলে, একদম নয়, ফালতু কথা। একটা বিন্দু আপনাকে কোডিং জানতে হবে না। যা যদি কোনো কোডিংয়ের দরকার হয়, সেটা এআই আপনার হয়ে করে দেবে ব্যাকএন্ডে, আপনাকে সেই কোডিং জানতে হবে না। সেই কাজটা আপনার নয়, সেটা এআই এর কাজ। এবার সবার প্রথমে আসি প্রম্পটিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে। দেখুন, সবার আগে একটা মিথ আপনাদের জন্য ক্লিয়ার করি। অনেকেই ভাবেন ইংলিশেই ভালো প্রম্পট দেওয়া যায়। খুব বাজে কথা, খুব ফালতু কথা। এটা ইনস্ট্রাকশন। আপনি কত সুন্দরভাবে একজনকে বোঝাতে পারছেন। আমি বাংলায় বোঝাতে পারলে কেন বাংলাটা আমার প্রাইমারি বোঝানোর ল্যাঙ্গুয়েজ হবে না? আমাকে কেন ইংলিশেই, আপনি ইংলিশ বোঝেন না, আমি ইংলিশ ধরুন বলতে পারি না, তাহলে আমি কেন অযথা চেষ্টা করব ইংলিশে আপনাকে বোঝানো? সেটা আমার আপনার কারোর জন্যই সুবিধাজনক নয়। একই রকমভাবে আপনি ধরুন ইংলিশে পটু নন, অতটা সক্ষম নন,
আপনি বাংলাতে বোঝান, ও ইকুয়ালি চ্যাট জিপিটি, জেমিনাই, যে কোনো এআই টুল বাংলাতে বুঝতে সক্ষম। তাহলে আপনি বাংলাতে বোঝান তাকে। সবার প্রথমে আপনি আইডিয়া জেনারেট করুন, আইডিয়াটা প্রম্পটের আকারে, ইনস্ট্রাকশনের আকারে দিন, এআই সেটাকে প্রসেস করবে বুঝে নিয়ে। আবারও বলছি, যত ভালো প্রম্পট, এটা লেখারও কায়দা আছে, 5টা জিনিস ইনক্লুড করতে হয়, এই জিনিসগুলো পুরো শিখতে হবে আমাদের। একটা ভালো প্রম্পট কীভাবে, বাংলাতেই লিখুন, কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে আপনি কী চাইছেন। এআই সেটাকে প্রসেস করবে এবং যত ভালো প্রম্পট হবে তত বেটার আউটপুট জেনারেট করতে পারবে। সেটা ফটোর জন্য হোক, সেটা ভিডিওর জন্য হোক, সেটা কোনো কন্টেন্টের জন্য হোক, সেটা অটোমেশনের জন্য হোক, যেটাই হোক না কেন, সেটা চ্যাট জিপিটির মতো এআই হোক, জেমিনাই হোক, ক্লড হোক, জ্যাপিয়ার হোক, যাই হোক না কেন, সে কিন্তু বেটার আউটপুট বেটার প্রম্পটে দেবে। সেটা আপনি যত এর জন্য রিসার্চের দরকার, এবং এই রিসার্চের পার্টটা আমরা আপনাদের হয়ে করব, শুধু আপনাদের শিখিয়ে দেবো আমরা। ভালো প্রম্পট, ভালো রেজাল্ট, এটাই হচ্ছে শেষ কথা। এরপরে আসছে আইডিয়া থেকে প্রফেশনাল কন্টেন্ট। কন্টেন্টের ব্যাপারে যদি আসি, কন্টেন্ট অনেক রকম হয়। আপনি ক্যাপশন লেখাটাও একটা কন্টেন্ট, কোনো পোস্টের জন্য ক্যাপশন তৈরি করাটাও কন্টেন্ট। ব্লগ লেখাটাও কোনো ওয়েবসাইট বা কোনো জায়গার জন্য বা কোনো রকম ওয়েবসাইটের জন্য আপনার ব্লগ লেখাটাও একটা কন্টেন্ট। স্ক্রিপ্ট তৈরি করা, সেটা ভিডিওর স্ক্রিপ্ট হতে পারে, সেটা কোনো অ্যাডের স্ক্রিপ্ট হতে পারে, সেটা তৈরি করাও একটা কন্টেন্ট। আপনার হুক বা সিটিএ মানে কল টু অ্যাকশান, আপনার শুরু কিভাবে করবেন, কোনো ভিডিও শেষ কিভাবে করবেন যাতে এটা এঙ্গেজিং লাগে, লোকে আটকে থাকে, সেইটাও একটা কন্টেন্ট। আবার কন্টেন্ট ক্যালেন্ডারও তৈরি করা একটা কন্টেন্ট, যে আপনি কোনো কোম্পানিকে বলছেন আপনার কোম্পানির জন্য 30 দিন, আগামী 30 দিনে এই কন্টেন্টগুলো হওয়া দরকার, সে কোম্পানির হেডেক কমাচ্ছেন। তাহলে আপনাকে কি করতে হবে, সবার প্রথমে রিসার্চ বিষয়গুলোর সঙ্গে তথ্য জেনারেট করতে হবে, লিখতে হবে, সেগুলোকে এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে এবং পাবলিশ করতে হবে, পোস্ট করতে হবে। এই কন্টেন্ট জেনারেশনের ব্যাপারেও আমরা ডিটেলসে আপনাদেরকে শেখাবো কীভাবে প্রপার কন্টেন্ট জেনারেট করতে হয়। অবশ্যই এখানে কন্টেন্ট বলতে আমি কেবলমাত্র লেখা কন্টেন্টগুলো বলছি, টেক্সট কন্টেন্ট। এরপরেই আসছে অবশ্যই ভিজুয়াল বা ছবি রিলেটেড, যেগুলোকে আমরা গ্রাফিক্স ডিজাইনিং বলি, সেই রকম কন্টেন্ট। সবার প্রথমে এখানে কি করতে হবে, আপনাকে আইডিয়া যে কীরকম ছবি আপনার লাগবে বা কিসের জন্য লাগবে এই ব্যাপারটা। তারপরে এআইকে প্রপার প্রম্পট দিয়ে সেটা বলবেন, এআই সেটাকে ডিজাইন করবে এবং পাবলিশ করবেন। আপনি এর মাঝখানে আরেকটা স্টেপও আছে, যদি আপনি চান এটাকে এডিটও করতে পারেন, এবং সেটাও এআই দিয়ে। কী রকমের কন্টেন্ট তৈরি করা যেতে পারে, দেখুন এখানে এআই দিয়ে আপনি নর্মাল ইমেজ তৈরি করতে পারেন, যে কোনো রকমের নর্মাল ইমেজ। আপনি চাইলে কোনো রকমের পোস্টার ডিজাইন করতে পারেন, এখানে যেরকম ছবি রয়েছে সেরকম পোস্টার ডিজাইন করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট বানাতে পারেন, সেটা কোনো রকম মোটিভেশনাল পোস্ট হতে পারে, অ্যাড পোস্ট হতে পারে, কোনো রকমের কম্প্যারিজন পোস্ট হতে পারে, যাই হোক। থাম্বনেল বানাতে পারেন, থাম্বনেল সাধারণত ইউটিউবের জন্য হয়, আপনি চাইলে ইউটিউব বাদেও আপনি ফেসবুকের জন্য থাম্বনেল হয়, বা কোনো রকম লেখার জন্য থাম্বনেল থাকতে পারে ওয়েবসাইটে, সেই থাম্বনেল বানাতে পারেন। এবং প্রেজেন্টেশন, আমি বলে দিই, আমি এই প্রেজেন্টেশনটা পুরোটাই কিন্তু এআই এর হেল্প নিয়ে বানিয়েছি, পুরোটাই, এবং খুব কম সময়ে বানিয়েছি, শুধুমাত্র প্রপার প্রম্পট দিয়ে। এরকম জিনিসও আপনি বানাতে পারেন। এবার আইডিয়া থেকে কমপ্লিট ভিডিও জেনারেট হতে পারে। একটা ভিডিওর কথা যদি বলি, ভিডিওর কতগুলো পার্ট থাকে। সবার প্রথমে তো আপনাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে, এবং ভিডিও যখন করছেন, ছবি যখন নয়, তখন তার একটা স্ক্রিপ্টও থাকবে। কনভারসেশন হতে পারে, ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার হতে পারে, যাই হোক, স্ক্রিপ্ট থাকবে, এবং সেটার উপরে ভিডিও তৈরি হবে এবং ভয়েস থাকবে, যেটা আমি বললাম ব্যাকগ্রাউন্ড ভয়েস বা কিছু থাকবে, সেগুলো থাকবে। এরপরে পুরোটাকে নিয়ে একসাথে যেই ভিডিও ক্লিপগুলো আছে, ভয়েস ওভার আছে, পুরোটাকে নিয়ে এডিট করে একসাথে একটা প্রপার ভিডিও বা অ্যাড বা সিনেমাটোগ্রাফিক কিছু তৈরি করবেন। এবার এই পুরো এডিটিংয়ের পরে আপনার কাছে আসলো ফাইনাল ভিডিওটা। এই ভিডিও আপনার কোথায় কোথায় লাগতে পারে, কিভাবে ইউজ করতে পারেন, আপনি টেক্সট টু ভিডিওর কনসেপ্টে যেতে পারেন। টেক্সট দিয়ে দিলেন, ডাইরেক্টলিও একটা ভিডিও দিয়ে দিল, যেরকম VO3 বা ফ্লোতে এই জিনিসগুলো হয়। আপনি ইমেজ টু ভিডিও অপশান আছে, মেটা এআই এ দেখবেন ইমেজ টু ভিডিওর অপশান আছে, বা আপনি ফ্লোতেও তাই করতে পারবেন। এআই ভয়েস, যেমন 11 ল্যাবসের মতো, গুগল এআই স্টুডিওতে, এইসব জায়গায় এআই ভয়েস এবং ন্যাচারাল ভয়েস, বাংলায় ভয়েস,
হিন্দিতে ভয়েস, ইংলিশে ভয়েস, প্রচুর ল্যাঙ্গুয়েজে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ভয়েস, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ভয়েস, সব রকম ভয়েস ওভার, এবং ফাইনালি সেটাকে এডিটিং, এই পট। এবার ভাবুন যে এই যে পুরো জিনিসটা আপনি যদি করতে পারেন, আপনি নিজের আপনি ইউটিউব চ্যানেলও তৈরি করতে পারেন, শুধু লোকের জন্য কন্টেন্ট না, আপনি নিজের ইউটিউব চ্যানেল, ফেসলেস চ্যানেল যেটাকে বলা হয়, সেটা মোটিভেশনাল হতে পারে, সেটা কোনো হিস্টোরিক্যাল হতে পারে, সেটা কোনো হরার চ্যানেল হতে পারে, সেটা কোনো কার্টুন চ্যানেল হতে পারে, এগুলো আপনি বানিয়ে নিজেও পোস্ট করতে পারেন। প্রচুর শর্টসের এরকম চ্যানেল আছে যেগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর হাজার হাজার টাকা লোকে কিন্তু ইনকাম করছে। এরপরে আপনি অটোমেশনের কাজ করতে পারেন, যেখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি দেখা যাচ্ছে যে একই জিনিস না হলেও প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সকালবেলা একটা টাইমে একটা করে ভিডিও পোস্ট করতে চাইছেন, তাহলে কি করবেন, আপনার অটোমেশনটাকে কাজে লাগান। অটোমেশনের মাধ্যমে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় আলাদা আলাদা পোস্ট হয়ে যাবে, সেটা আপনাকে কিচ্ছু করতে হবে না। সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য প্রচণ্ড কাজে লাগে। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব জায়গার জন্য কাজে লাগতে পারে। এবং সবশেষে পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিও মানে আপনি যা যা কাজ করেছেন, সেটা শর্ট ভিডিও হতে পারে, বিজনেসের জন্য অ্যাড হতে পারে, 30 দিনের কন্টেন্ট হতে পারে, কোনো অ্যাড ক্যাম্পেইন হতে পারে, কোনো ভিডিও হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, যা যা করেছেন, যা যা শিখেছেন, সেটা আপনার পোর্টফোলিও বানাতে হবে। এবং এই পোর্টফোলিওর ওপরেও আমরা আপনাদেরকে হেল্প করব। আমরা কিন্তু এর সঙ্গে শুধু পোর্টফোলিও না, আমরা আপনাদেরকে পুরোপুরি প্রজেক্ট শেখাবো, যে কিভাবে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আপনারা শিখতে পারেন। ওকে, এবং এর মাধ্যমে কিন্তু আপনি যদি স্কিলটা শেখেন, সার্ভিস প্রোভাইড করতে পারেন, ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারেন, এবং ফাইনালি ইনকামও জেনারেট করতে পারেন। সেটা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, এআই ডিজাইনার হিসাবে, ভিডিও ক্রিয়েটার হিসাবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে, এআই সার্ভিস প্রোভাইডার হিসাবে, অথবা ফ্রিল্যান্সার হিসাবে। আমরা যদি ছোট করে বলে দিই কী কী শেখাবো, প্রথম উইকে আমরা এআই বেসিক্সটা শেখাবো, তারপরে কন্টেন্ট এবং কপিরাইটের ব্যাপারে আমরা শেখাবো, তারপরে ইমেজ ডিজাইনিং শেখাবো, ভিডিও ক্রিয়েশন শেখাবো, ভয়েস এবং অডিও শেখাবো, এবং প্রজেক্ট করাবো ফাইনালি। এবং এর মাধ্যমে আমরা আপনাদের ফুল প্রুফ একটা কোর্স প্রোভাইড করব, যেখানে লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস মিস করলে আপনি রেকর্ড দেখতে পারেন, মিস না করলেও আপনি বারবার রেকর্ডিংটা দেখতে পারেন। রেকর্ডিং প্রোভাইড করব, প্র্যাকটিক্যাল প্রজেক্ট করাবো, এবং ফাইনালি কিন্তু সার্টিফিকেশনও আমরা প্রোভাইড করব। পুরো কোর্সটাই যে সব কিছু মিলিয়ে আপনি পাবেন মাত্র 3,499 টাকায়। কোর্স কিন্তু এখন জাস্ট শুরু হয়েছে, কয়েকটা ক্লাসই হয়েছে, সেগুলো রেকর্ডিং পেয়ে যাবেন। আপনি যদি শুরু করতে চান, এটা বেস্ট টাইম, আপনি শুরু করুন। আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম 9230629206, 9230629206। তর্ণা ম্যামের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, কল করে হোক, যেভাবে হোক যোগাযোগ করুন, যত তাড়াতাড়ি পারুন যোগাযোগ করুন। কারণ আপনার ফিউচার আপনার হাতে। আপনি কিভাবে শিখবেন, আপনি কিভাবে নিজের ফ্যামিলির ফিউচার সিকিউর করবেন, সেটা আপনার হাতে। আরও একবার বলে দিই, 9230629206 এই নাম্বারে যোগাযোগ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। ভিডিওটাকে শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, এবং যারা শিখতে আগ্রহী, শিখে নিজের ফিউচারটাকে সিকিউর করতে আগ্রহী, তাদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।